আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি প্রদ্যোৎ রায়। ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী শরীয়তপুর জেলার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন। গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার মাধ্যমিক ও সমমান পর্যায় সংক্রান্ত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার। এ সময় জেলা প্রশাসক তাহসিনা বেগম, পুলিশ সুপার নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মাসুদুল আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি পিঙ্কি সাহা সহ বিভিন্ন দপ্তর প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন। সভা শেষে নড়িয়া উপজেলা কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার। এরপর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযানে নড়িয়া মৎস্য বিভাগের পদ্মা নদীতে অভিযানে অংশ নেন তিনি বলেন, ইলিশ বাংলাদেশের সম্পদ, এই সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। দেশের যে কয়টি অভয়াশ্রম রয়েছে শরীয়তপুর তার মধ্যে অন্যতম। ভবিষ্যতে জেলেদের এ সময় মাছ ধরা থেকে বিরত রাখতে আরও কিছু উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। গোপালগঞ্জে যুব কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলার ২৩টি যুব সংগঠনকে মোট ১১,৭৫,০০০ টাকার অনুদানের চেক প্রদান করা হয়। গতকাল বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় জেলা প্রশাসক বলেন, সরকারের এই আর্থিক সহায়তা যুব সমাজকে স্বনির্ভর ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গোপালগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শহীদুল ইসলামের সভাপতিত্বে যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সাজিদুল হক, মুকসুদপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুদ্দিন আহমেদ সহ যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন। জেলা এনজিও কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার এনজিওগুলোর চলমান বিভিন্ন কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এসব সংস্থার কার্যক্রম সম্পর্কে তৃণমূল পর্যায়ে আরও বেশি সংখ্যক মানুষকে জানানো ও সেই সাথে জেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে বেসরকারি সংস্থাগুলোর সম্ভাব্য ভূমিকা সম্পর্কেও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান সহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে জেলা বীজ ও সার মনিটরিং কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে সভাপতিত্ব করেন। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জসিমউদ্দিন সহ সংশ্লিষ্ট বিভাগ ও কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্ত না হয়ে ঢাকা বিভাগেই থাকার দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী। গতকাল সকালে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন তারা। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রায় ১ ঘণ্টা ধরে চলা এ অবরোধে ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন দক্ষিণাঞ্চলগামী যাত্রীরা। আন্দোলনকারীরা জানান, বৃহত্তর ফরিদপুরের ৫ জেলা নিয়ে নতুন বিভাগ ঘোষণার উদ্যোগ চলছে। সেখানে মাদারীপুরকে অন্তর্ভুক্ত করার উদ্যোগের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক পার্টির মাদারীপুর জেলা শাখার সদস্য রুবেল মৃধা, সাবেক সহ সংগঠক জহিরুল ইসলাম সানি ও সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুল ইসলাম সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরের একটি ভাড়া বাসা থেকে নাজমা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে শহরের রূপনগর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহতের ছেলে স্কুল থেকে এসে মায়ের মরদেহ বিছানার উপরে পড়ে থাকতে দেখে বাড়ির মালিককে ডেকে আনে। পরে বাড়ির মালিক পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:30 বাংলায়।